নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সজনে ডাঁটার একটা রেসিপি শেয়ার করছি। এখন তো বাজারে ভরে ভরে সজনে ডাঁটা, আর আমাদের বাড়িতে তো প্রায়ই হচ্ছে। চলো দেখে নাও আমি এটা কি করে রান্না করি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখো আমি এটা কি করে রান্না করছি। দেখো, ফার্স্টে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো কালো জিরে ফোড়নের জন্য, আর একটা দেবো শুকনো লঙ্কা। গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু রান্নাটা আমি করব। ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়, মানে নুন হলুদটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আমি দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা করে। এখানে আমি 3টে মাঝারি সাইজে আলু দিয়েছি। আলু দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, ওই ধরো 3-4 মিনিট মতন। 3-4 মিনিট পর আমি এর মধ্যে ডাঁটা দিয়ে দেব। এখানে আমি আলু আর ডাঁটাটা একসাথে নাড়াচাড়া করিনি, তার কারণ হলো আলুগুলো তো আগে নরম হয়ে যায়, এখন তো ডাঁটা তো একদম কচি ডাঁটা, সেই কারণে। দুটো একটু বেশিক্ষণ না, এই ধরো আবারও 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু কিন্তু অর্ধেক নরম হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষের সাথে আমি 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার সর্ষে আমি দিয়েছি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে। 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ দিয়েছি সাদা সর্ষে। সর্ষেটা ফার্স্টে আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে আমি ওর মধ্যে সামান্য একটু জল, সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি আর লঙ্কাগুলো দিয়ে বেটে নিয়েছি। এইভাবে সর্ষে বাটা করলে কিন্তু একদমই তেতো হবে না। সর্ষে দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে নেবো, বেশি নাড়ানো চাড়ানো দরকার নেই, 2 মিনিট মতো নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, মিক্সির বাটি ধোয়া জলটাই আমি দিলাম। বেশি জল দিইনি আমি এখানে, আমি হাফ গ্লাস মতন জল দিয়েছি, তার কারণ হলো এটা তো আমি একটু শুকনো শুকনো রান্না করব, সেই কারণে। এরপর আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে নুনটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপর আমি ঢেকে রাখবো। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করবে। এই টাইমে সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী। আমি 15 মিনিট মতন ঢেকে রেখেছিলাম, 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দেখছি, দেখো ঝোলটা কিন্তু অনেকটাই মজে গেছে, আলুগুলো আমার নরম হয়ে গেছে, ডাঁটাগুলোও আমার নরম হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এইটুকু চিনিতে কিন্তু মিষ্টি হবে না, ঝাল আর মিষ্টির একটা ব্যালেন্স হবে। আর এখানে যেই ঝোল ঝোল মতন অংশটা দেখছো, এটা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে ঝোলটা কিন্তু অনেকটাই মজে যাবে। আর 10 মিনিট পর এটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে। পর নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। দেখো আমার রান্নাটা রেডি, ব্যাস টাটা।